শেখ হাসিনা ফেরত আসছে বা শেখ হাসিনা ফেরত এসে আসলে কি রকম পজিশনে পড়তে পারে এটা একটা বিষয়। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ১৫ জনের গুম খুনের সাথে ১৫ জন সাবেক সেনা কর্মকর্তা, তাদের আসলে বিচারের কোন প্রক্রিয়ায় আছে তারা সেটা কিন্তু আমরা এখন আর জানি না। ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির হতে দেখেছি। তারপরে শুনেছি যে তারা একটা আ কি যেন একটা সেলে আছে আরকি আর্মিদের আন্ডারে। এখন তাদের মানে বিচারের কি অবস্থা? সেই সম্পর্কে আপনার কাছে আপডেট কোন নিউজ আছে কিনা? দেখুন, আগের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আরেকটু অ্যাড করি। ব্যারিস্টার আতিক যেটা বলেছে যে আমাদের এখানে কোনো নৈতিক শিক্ষা এইটা এবং নৈতিকতার যে ব্যত্যয় এইটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যেমন ব্রিটেনের মতো জায়গায় 3 থেকে 5% লয়ারের লাইসেন্স চলে যায় অনৈতিকতা অথবা মিসকন্ডাক্ট করার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে সমস্ত কিছু কিছু লয়ার এই যে আপনার ক্লিয়ারলি জালিয়াতির সাথে জড়িত, যেটা পেপার পত্রিকা আসে। আমাদের বার কাউন্সিল একটা দন্তহীন একটা অর্গানাইজেশন, এটা একটা রেগুলেটরি বডি। আপনি এখন পর্যন্ত একটা উদাহরণ দেখাতে পারবেন না যে সুমোটো কোনো অনৈতিক লয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আর যত বড় অনৈতিকতা হোক না কেন, সবকিছু এই পলিটিক্যাল শিল্ডে, পলিটিক্যাল কাভারে সবকিছু ম্যানেজ হয়ে যায়। এই দলীয় লেজুর ভিত্তি আমাদের এই যে লিগাল প্রফেশন, এই লিগাল প্রফেশনের 12টা বাজাবার একটা বড় কারণ। তো সেই জন্য আপনি দেখেন যে এই বিচার বিভাগের যে বিশেষ করে প্রধান বিচারপতির একটা হলো বিচারিক এখতিয়ার, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এখতিয়ার। তো এইগুলা আমরা যথাযথভাবে যে প্রতিফলিত হচ্ছে, বা এই যে আপনার 6 মাসের বেশি একটা মোশন হিয়ারিং করা যাচ্ছে না, প্রধান বিচারপতির তো কোনো দিক নির্দেশনা আমরা দেখছি না। বরং উনি কি করলেন, উনি সাংবাদিকদের আপনার এপিলেট ডিভিশনে ঢুকতে একটা বাধা সৃষ্টি করলেন, মানে একটা রেস্ট্রিকশন দিয়ে রাখলেন। গত 2 দিন আগে অ্যাটর্নি জেনারেল সাহেব নিজে বলছে, আমিও সেখানে হাজির ছিলাম, এরপর উনি অ্যালাউ হয় নাই, অথচ কোর্ট ইজ এ পাবলিক প্লেস। আপনি মনে করেন এই 15th অ্যামেন্ডমেন্ট কেসের শুনানি হলো, তো জনগণ তো জানার অধিকার রাখে। জনগণ কার মাধ্যমে জানাবে? সেটা তো এই পেপার পত্রিকার মাধ্যমে। পেপার পত্রিকা যদি কোনো ভুল নিউজ করে, সেটা রিমিডিয়াস আলাদা। তো দেখেন একটা রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচে যাচ্ছে। সবাই কিন্তু প্রধান বিচারপতিকে অনুরোধ জানাচ্ছে, কিন্তু এখনো কিন্তু এই 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 সাংবাদিকরা কোর্টে এন্টার করতে পারছে না, তারা সংবাদ সংগ্রহ করতে পারছে না। তো এইভাবে বিভিন্ন, আর প্রশাসনিক দিক দিয়ে যদি বলেন আপনি, এই একটা অর্ডার বের হলে এখনো 7 টেবিলে ঘুষ না দিলে সেই অর্ডার পাস হয় না। আমরা এই বিচার বিভাগের স্টাফদের ঘুষ লেনদেনের ব্যাপারে মানববন্ধন পর্যন্ত করেছি। মানববন্ধন আমি নিজে পার্টিসিপেট করেছি। তো আমরা এই জায়গায় প্রস্তাব কেন যে কোনোভাবে এই ঘুষ দুর্নীতি, কোর্টের স্টাফদের ঘুষ দুর্নীতি কোনোভাবে বন্ধ করা যায় না। তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি যদি কোর্টে যান, কোর্ট বিল্ডিংটা কার নিয়ন্ত্রণে? প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে। তো প্রধান বিচারপতির পক্ষে কে দেখভাল করে? রেজিস্ট্রার জেনারেল। আপনি কালকে যাবেন এনএক্স কোর্টে, মেইন এন্ট্রান্সে ঢুকবেন, সিঁড়ির উপরে আধা ইঞ্চি ধুলা পড়ে থাকে, আধা ইঞ্চি। মনে হয় না গত 5 বছরে এই সমস্ত সিঁড়ি কেউ পরিষ্কার করেছে। তার মানে কি, ওই যে আমাদের যে টেম্পারামেন্ট, যে প্রফেশনালিজম, সেইগুলো কোনোভাবে ওই জায়গায় যাই নাই যে কোর্ট বিল্ডিং এ একটা ধুলো থাকবে না, মাকড়সার জাল থাকবে না, এইটা দেখভাল করা কেউ নাই। স্টাফ কিন্তু আছে, কিন্তু ওরা অন্য কাজে ব্যস্ত। ওরা দেখা যাবে আইতে দালালি করে, নাইলে জামিন বাণিজ্য করতেছে, নাইলে অন্য কোনো কাজ করতেছে, নাইলে কারো বাসায় কাজ করতেছে।